জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্টের স্কোয়াডে সুযোগ দেওয়া হয়নি ২২ বছর বয়সী ব্যাটার অমিত হাসানকে, যাকে নিয়ে ছিল অনেক আলোচনা। সে সাথে স্কোয়াডে রাখা হয়নি তাসকিন আহমেদকে। কেন এই দুজনকে স্কোয়াডে রাখা হয়নি সেটি নিয়ে আলোচনা করব, যেটি নিজেই ব্যাখ্যা করেছেন বাংলাদেশের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তাসকিন আহমেদকে মূলত তার ওয়ার্কলোড বিবেচনায় জিম্বাবুয়ে সিরিজে না রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি, যেখানে বিসিবির ফিজিওরা বিসিবিকে বলেছেন যে তাসকিনের হালকা ইনজুরির সম্ভাবনা আছে। এই সিরিজে যদি তাকে বিশ্রাম না দেওয়া হয় সেক্ষেত্রে ইনজুরিতে পড়তে পারেন তাসকিন আহমেদ, যেহেতু সামনের মাসে পাকিস্তান, তারপর শ্রীলঙ্কা এবং তারপর ভারতের বিপক্ষে তিনটি ক্রুশাল সিরিজ বাংলাদেশ দল খেলবে। সেই কারণেই তাসকিন আহমেদকে জিম্বাবুয়ে সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে এবং মূলত সে যেন ইনজুরিতে না পড়ে সেটি বিবেচনা করেই জিম্বাবুয়ে সিরিজে তাকে স্কোয়াডে রাখা হয়নি, এমনটি জানিয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু। অন্যদিকে অমিত হাসান ২২ বছর বয়সী এই ব্যাটার সিলেট বিভাগের হয়ে গত জাতীয় লিগে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। তার ব্যাটিং অ্যাভারেজ ছিল ৭৪। সেই সাথে চলতি ডিপিএলও তিনি দারুণ ব্যাটিং করছেন, যার কারণে তাকে দলে নেওয়ার জোর দাবি উঠেছিল। সকল ক্রিকেট বিশ্লেষক বলেছিল যে অমিত হাসানকে এখনই যেন জাতীয় দলে সুযোগ দেওয়া হয়, বিশেষ করে জিম্বাবুয়ে সিরিজে। তবে বাংলাদেশের নির্বাচকরা যেটি বলেছেন যে প্রথমে তাকে এইচপি দলে এবং বয়সভিত্তিক দলগুলোতে খেলিয়ে আরও পরিপূর্ণ করতে চায় বিসিবি এবং তারপরে তাকে জাতীয় দলে নিয়ে আসতে চাই। এমন একজন প্রতিভাবান ব্যাটসম্যানকে এত তাড়াতাড়ি জাতীয় দলের সুযোগ দিয়ে অপরিপূর্ণ অবস্থায় তাকে নষ্ট করতে চায় না বিসিবি। ঠিক সেই কারণেই এখনই অমিত হাসানকে সুযোগ দেওয়া হয়নি জিম্বাবুয়ে সিরিজে। তবে তাকে হয়তো ভবিষ্যতে আরও পরিপূর্ণ করে বড় সিরিজগুলোতে খেলানোর পরিকল্পনা আছে বিসিবির, যেহেতু ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের ব্যস্ত সূচি আছে। সেদিক থেকে আবার মাহিদুল ইসলাম অঙ্কন, যাকে নিয়ে অনেক আলোচনা হয়েছিল, লিটন কুমার দাসের জায়গায় তাকেই সুযোগ দেওয়া হয়েছে। সে ইতিমধ্যে একটি টেস্ট বাংলাদেশের হয়ে খেলেছেন, যদিও সাউথ আফ্রিকার বিপক্ষে ঘরের মাটিতে সে টেস্টে ভালো ব্যাটিং করতে পারেননি অঙ্কন। তবে সম্প্রতি তিনি যে দারুণ ছন্দে আছেন, তাকে হয়তো জিম্বাবুয়ের বিপক্ষে রাখা হলেও একাদশে তিনি সুযোগ পাবেন নাকি সেটি এখনও নিশ্চিত নয়। তবে সুযোগ পেলে মাহিদুল ইসলাম অঙ্কনের কাছে সুযোগ আছে দারুণ কিছু করে দেখানোর, যেখানে নাজমুল হোসেন শান্তকে অধিনায়কত্ব ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে অধিনায়কত্বের চেয়ে বড় ব্যাপার হলো শান্তর কাছে সুযোগ আছে নিজের ব্যাটিং ফর্মটি ফিরে পাওয়ার, যেটি তিনি গত ৬ মাস ধরে ব্যাটিংয়ে খুব বেশি স্ট্রাগল করছেন। জিম্বাবুয়ে সিরিজে রানে ফিরতে পারেন শান্ত। সেই সাথে সুযোগ আছে মুশফিকুর রহিমের অভিজ্ঞ ক্রিকেটার হিসেবে জাতীয় দলকে ভালো কিছু এনে দেওয়ার এই সিরিজে, যেখানে আবার মমিনুল হক সৌরভও বাংলাদেশের যথেষ্ট অভিজ্ঞ ব্যাটার। তাই ঘরের মাটিতে জিম্বাবুয়ে সিরিজ বাংলাদেশের প্লেয়ারদের জন্য একটি সুযোগ। তবে সেই সিরিজে পূর্ণ শক্তির স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি, যেটি নিয়ে অনেকে সমালোচনা করছেন। এখানে হয়তো আরও অনেক তরুণকে সুযোগ দেওয়া যেত কয়েকজন প্লেয়ারকে বিশ্রামে রেখে, তবে সেটি বিসিবি করতে চায়নি। মূলত তারা সিরিজটি জিততে চায়, সে কারণে। আপনাদের মন্তব্য মতামত কমেন্ট বক্সে জানতে চাই। মাহের আহমেদ মাহি, এমএস থিংবার্স।